নমস্কার বন্ধুরা, রীতের কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদেরকে নিরামিষ রেসিপি করে দেখাবো। এই রেসিপির জন্য 3টে কাঁচা কলাকে এভাবে কেটে নিয়েছি আর 2টো আলুকে এভাবে কেটে নিয়েছি। এবার কাঁচকলার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবো, এতে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না। কম মশলা দিয়ে এই রেসিপিটা করছি, খেতে তো অসাধারণ লাগে। ট্রাই করে দেখবে তোমরা একবার। আর লাগছে অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে জিরেকে পেস্ট করে নিয়েছি। এখানে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। সামান্য জল দিয়ে মশলাটাকে তৈরি করে নিলাম। অন্যদিকে এখানে 3 ঘন্টার জন্য মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সচারের বাটির মধ্যে সব ডালগুলোকে নিয়ে নেব। যখনই ডালটা পেস্ট করব তখন জল দেব না। এখানে 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখানে সর্ষের তেল দেব। এই রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক এক করে সব বড়িগুলো ভেজে নিচ্ছি, ডালের বড়িগুলোকে। তোমরা যদি আমিষভাবে করতে চাও তাহলে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিতে পারো। ডালের বড়াগুলোকে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। ওই একই তেলে এখানে কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য এখানে দারচিনি আর 2টো এলাচকে দিলাম আর দেব অল্প পরিমাণে এখানে 5 ফোড়ন। এর মধ্যে এবার আলুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা উঠিয়ে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ঢাকনা দেওয়াতে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দেব। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে লাইক করে দিও, অনেক বেশি শেয়ার করো। ঢাকনা দিয়ে এবার 2 মিনিট রেখে দেবো এভাবে। মশলাটা যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। দেখছো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় এখানে জল দিয়ে দেব 2 বাটি। এই সময় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখনই এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর দেব ডালের বড়িগুলো। এবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। সবার শেষে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।